জামাত ইসলামকে দয়া করে 18টা সিট দেয়নি। জামাত ইসলাম 18টা সিটের এই অংশগ্রহণের কারণে ওরা ক্ষমতায় গিয়েছে। জামাত দয়া করেছে, জামাত আজীবন মায়ের খাইয়া আন্দোলন করে এই জায়গায় আসছে। জামাত কারো দয়া অনুকম্পা নিয়ে এই জায়গায় আসেনি। জামাত তার নিজ যোগ্যতা দিয়ে এই পর্যায়ে আসছে। বর্তমান ছাত্রদল 24 ঘন্টা ছাত্র শিবিরের বিরুদ্ধে বক্তব্য দেয়। এরপরে ফরহাদের বিরুদ্ধে গোটা বিএনপি, ছাত্রদল, বিএনপির অঙ্গ সংগঠন সবাই মিলে 24 ঘন্টা ফরহাদের বিরুদ্ধে বক্তব্য দেয় যে ফরহাদ ছাত্রলীগের লুঙ্গি তলে ছিল। কত নোংরা ভাষায় কথা বলে এরা, এদের ন্যূনতম বিবেক বোধ নাই এবং ন্যূনতম এদের কৃতজ্ঞতা বোধ নাই। অথচ এই লোকগুলার এই ফরহাদের 9 দফার কারণে, এই ফরহাদ 9 দফা ঠিক করে দিয়েছে, এই ফরহাদের 9 দফার কারণে এই বিপ্লবী ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে কথা হচ্ছে। এটাকে আমরা অনেক ভালোভাবে নিচ্ছি এবং আমরা চেষ্টা করছি কোনোভাবে যেন আমাদের মধ্যকার কোনো দ্বন্দ্ব নতুন ভাবে তৈরি না হয়। কিন্তু আমাদের এই ঐক্যটা অনেকে সহ্য করতে পারছে না। আমাদের এই ঐক্য হওয়ার বিষয়টা, কাছাকাছি আসার বিষয়টা, এটা বিশেষ করে বিএনপি সহ্য করতে পারছে না, একেবারেই সহ্য করতে পারছে না। তো ওই যে কথাটা বললাম আমার প্রথম পর্বে, আসলে কিছু কিছু কাজ আছে মানুষের জীবনে, যে কাজগুলো একটা কথার দ্বারা মানুষের ইমান চলে যায়, একটা কথার দ্বারা মানুষের ইমান নষ্ট হয়ে যেতে পারে। এই বিষয়গুলো তারা সেভাবে ভাবে না। আজকে মুসলিম উম্মাহ মানে ওলামায়ে কেরাম বাংলাদেশের যখন এক হচ্ছে, তখন আপনি এই ওলামায়ে কেরামের এগেনিস্টে যাওয়া মানে এদেশের ইসলামের প্রতিনিধিত্ব করে ওলামায়ে কেরাম। মনে রাখতে হবে, আলেম ছাড়া ইসলাম হয় না, আলেম ছাড়া ইসলাম হয় না। যে কোনো রাসূলের একটা বিখ্যাত হাদিস আছে, খুব পরিচিত একটা হাদিস, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাদালাক। এই 4 রকমের এক রকমের ভিতরে আপনাকে থাকতে হবে, না হয় ধ্বংস, হয় আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের মজলিসে বসো, না হয় আলেমকে মহব্বত করো। আলেমের বিরোধিতা করে মুমিন থাকা যাবে না, এটাই হচ্ছে শরিয়া, এটাই হচ্ছে ইসলাম। কিন্তু আমরা রাজনীতির কারণে এখন এই যে আজকে মনির ভাইও ফতোয়া দিছে, কিন্তু মনির এখন চলে গেছে। বিএনপিকে আমির কেন জামাত ইসলাম মানলো? মনির ভাই যে ফতোয়াটা দিয়ে গেল, শোনেন, এখন ধরে নিলাম বিএনপির এই খালেদা জিয়াকে জামাত ইসলাম আমির মানছে ওনার কথা মতো। এখন আমির মানাটা কি হয়েছে? হারাম হয়েছে, কবিরা গুনাহ হয়েছে। ওই হারাম দল উনি করে কেন? খালেদা জিয়া তো এখনো দলের চেয়ারপারসন, ওটা উনি করে কেন এখন? এটা আর বাস্তবিক কথা হচ্ছে, এটা এতদিন বলে নাই কেন? এতদিন না বলে এখন কেন বলতেছে যে আপনারা ইসলামী দল ভাই আমাদের বিএনপির সাথে আইসেন না? এতদিন এটা বলে নাই, বরং ওরা টিটকারি মেরে বলে জামাত ইসলামকে দয়া করে বিএনপি 18টা সিট দিয়েছিল, জামাত ইসলামকে দয়া করে 18টা সিট দেয়নি। জামাত ইসলাম 18টা সিটের এই অংশগ্রহণের কারণে ওরা ক্ষমতায় গিয়েছে। জামাত দয়া করেছে, জামাত আজীবন মায়ের খাইয়া আন্দোলন করে এই জায়গায় আসছে। জামাত কারো দয়া অনুকম্পা নিয়ে এই জায়গায় আসেনি, জামাত তার নিজ যোগ্যতা দিয়ে এই পর্যায়ে আসছে। যাই হোক, এখন এই নারী নেতৃত্ব উনি তো নাই, এটার ব্যাপারে যথেষ্ট ভুল বুঝাবুঝি আমাদের সমাজের মধ্যে আছে। ক্লিয়ার কথাবার্তা, নারী নেতৃত্ব হচ্ছে যেই দলের নেত্রী নারী, যেই দলের নেতা নারী। বাংলাদেশ জামাত ইসলামী, ছাত্র শিবির কিংবা বাংলাদেশের কোন ইসলামী দল এখনো পর্যন্ত কোন মহিলাকে আমির বানায়নি। এখন রাজনৈতিক জোট, ভোটের জোট, সেখানে বিএনপির কোন আদর্শ, আমাদের মরহুম ইসলামী ঐক্য জোটের সাবেক চেয়ারম্যান তিনিও তো এখানে ছিলেন, তিনি কওমি গণনার আলেম ছিলেন, জামাত ইসলামী ছিলেন। মামুনুল হক সাহেবের বাবার সাথেও তো এই খালেদা জিয়ার বিএনপির খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার মানে কি বিএনপির কোন আদর্শ বাংলাদেশের কোন ইসলামী দল, আলেম সমাজ কখনোই গ্রহণ করেছে? কোনোদিনও গ্রহণ করেনি। এদের সাথে সম্পর্ক একজন মুসলিম হিসেবে সম্পর্ক, এদের সাথে সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক, এদের সাথে সম্পর্ক নির্বাচনী জোটের সম্পর্ক। এটার অর্থ তাদের আদর্শ কেউ গ্রহণ করেনি, কোন আলেম গ্রহণ করেনি। অতএব এটা ইমাম বলে শুধুমাত্র ইসলামী দলকে খোসা দেয়া, কোনোভাবে এদেরকে হটানো। এখন আসেন নির্বাচন, নির্বাচন তো শুরু করেছে, কিন্তু আমি এর আগেও বলেছিলাম স্থানীয় নির্বাচন দিতে সমস্যা কোথায়? ওরা তো 70%, 80%, হুজুরদেরকে ঠেলা দিয়া খোসা দিয়া কয় 2% পাইবেন, 3% পাইবেন। তো এত পার্সেন্ট হইলে আপনারা ভোটটা দেন না, সমস্যা কোথায়? এত পার্সেন্ট হইলে বোমা ফুটাইয়া তারপরে বিরোধিতা কইরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচন বন্ধ করতে চান কেন? নির্বাচন করেন না, এত নির্বাচনমুখী দল আপনারা, নির্বাচন করেন। নির্বাচন ওগুলা করতে রাজি না কেন? তার কারণ একক আধিপত্য, আগের মতো সেই শেখ হাসিনার মতো এক ন্যায়তন্ত্র, শেখ মুজিবের মতো এক ন্যায়তন্ত্র কায়েম করবেন, এটাই হচ্ছে বড় কথা। আরেকটা কথা তিনি বললেন মনির ভাই, যে লন্ডন বৈঠকের পরে সবার নাকি মাথা খারাপ হয়ে গেছে, সবার এই সেই হয়ে গেছে। লন্ডন জামাত ইসলামী কিংবা বর্তমান ইসলামী দলগুলোর যে চিন্তা চেতনা, আমি সবার পক্ষ থেকে এই কথাটা বলতে চাই, আমি সবার মুখপাত্র নই, কিন্তু তাদের অবস্থার আলোকে আমি যেটা বলতে চাই, তারেক জিয়ার সাথে সরকার প্রধানের বৈঠক হওয়া, এটা নিয়ে কোন ইসলামী দলের মাথা ব্যথা নেই। কথা হচ্ছে বাংলাদেশে থেকে সরকার প্রধান নির্বাচনের ব্যাপারে যে রোড ম্যাপ দিয়েছে, যে সিদ্ধান্ত দিয়েছে, একটা দলের সাথে কথা বলে সিদ্ধান্তের পরিবর্তন করা মানে হচ্ছে তাদের কাছে সরকার প্রধান, তাদের কনভিন্স হয়ে যাওয়া, তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে যাওয়া।
এটা তো কখনো একটা নিরপেক্ষ সরকারের বৈশিষ্ট্য হতে পারে না। আর একটা সরকার মিটিং করেছে, দেশে আসবে, অন্যান্য দলের সাথে কথা বলবে, সে একা ব্রিফ করবে, কিন্তু যৌথ ব্রিফ একটা দলের সাথে করার মানে হলো সরকারের নিরপেক্ষতাকে লাল দাগ দেয়া, সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করা। এটাকে এড়িয়ে তারা এ নিয়ে বিনিয়ে উল্টাপাল্টা কথা বলে যে তারেক জিয়ার সাথে মিটিং করছে, ইসলামী দলের লোকজনের মাথা খারাপ হয়ে গেছে। না, মিটিং করা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। বক্তব্য হচ্ছে একজনের সাথে কথা বলে সিদ্ধান্তের পরিবর্তন হওয়া এবং যৌথ বিবৃতি দেওয়া, এটা সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। আজকে যারা এই নির্বাচন করেন, শোনেন, তারেক জিয়া সাহেব আসেন না কেন দেশে, আপনাদের দলের আকাম কুকাম অপকর্ম, আপনাদের ভারত প্রীতি ঢাকার জন্য আমাদের আমির নিয়ে আপনারা টান দিচ্ছেন। বাস্তবতা আমিরে জামাত উনি নরম মনের মানুষ, সব জায়গায় উনি নরম বক্তৃতা দেয়, কোথাও গরম বলে না। উনি কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে না? উনি বুঝাতে চেয়েছে এটা ন্যায্যতার সম্পর্ক আপনাদের সাথে থাকবে, আমরা আপনাদের ওই রকমের শত্রু না, আপনারা আমাদের দেবেন, আমরাও আপনাদের দেব, দেশের ন্যায্যতার ভিত্তিতে লেনদেন হবে, আমরা বাড়তি দিব, আপনারা কমতি দিবেন, এইটা হবে না। ইনি এটা বুঝাইতে চাইছেন। কিন্তু বাস্তবতা হলো এদের দলের মহাসচিব থেকে শুরু করে ম্যাক্সিমাম লোক ভারতের তাবেদারি করে, আর তাদের উপর ভরসা করতে না পারার কারণে তারেক জিয়া এখনো বাংলাদেশে আসেন না। মানুষ 6 মাস বিদেশ থাকলে দেশের জন্য মানুষের মন কাঁদে। তারেক জিয়া জিয়াউর রহমানের সন্তান, জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ দেশপ্রেমিক ছিল, তার ব্যাপারে সবার শ্রদ্ধা আছে। সকল আলেম জিয়াউর রহমানকে সম্মান করে কথা বলে, খালেদা জিয়াকে সম্মান করে কথা বলে। ওই জিয়াউর রহমানের সন্তানের আমরা বিশ্বাস করি তারও দেশপ্রেম আছে, থাকার কথা। আজকে এতটা বছর দেশের বাহিরে, এখন নিরপেক্ষ সরকার আছে, তারেক জিয়া কেন আসতে পারছেন না দেশে? কারণ তার দলের লোকদের অপকর্ম, তার দলের লোকদের অনৈক্য, তার দলের লোকদের এর যাবতীয় আকাম কুকামের কারণে তিনি তার দলের উপরে আস্থা রাখতে পারছেন না, বিধায় তিনি বাংলাদেশে আসতে পারছেন না। এ হচ্ছে বাস্তবতা। তারপরে হলো বিএনপি নির্যাতিত, তিনি বলেছেন, এটা নিয়ে তো আমাদের কথা নাই, কিন্তু এখন ছোট বাচ্চাদের নিয়ে বললেন হ্যাঁ ওরা এতদিন এরা করছে, এখন এরা বড় বড় দুর্নীতি করে, এই জন্য আমরা তাদের বিরুদ্ধে বলি। তো ছেলে পেলেরা রক্ত দিছে, এখন দুর্নীতি করে, তাদের বিরুদ্ধে বলেন। এটা যে এই সূত্রে আপনারা বলেন, ঠিক ওই সূত্রেই তো আমরা বলি এতদিন আপনারা মজলুম ছিলেন, এখন জালেম হয়েছেন কেন? এজন্য তো আমরা বিরোধিতা করি। ওদের যেরকম ওদের বিরুদ্ধে বলা যায়, তো আপনাদের বিরুদ্ধে তো আমরা এই জন্যই বলি, অন্য কোনো কারণে তো বলি না। আর আপনি জামাত ইসলামের কোন জায়গায় একটা খবর নিয়ে আসছেন, এটা পত্রিকা আসছে আমি দেখেছি, কিন্তু আমি যথেষ্ট পরিমাণে খবর নেওয়ার চেষ্টা করেছি ঘটনাটা কি আসলে, এটা কি তাদের ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব ছিল কিনা বা অন্য কোনো বিষয় ছিল কিনা। কারণ আমরা এটা ক্লিয়ার, বাংলাদেশের মোটা দাগের প্রথম কাতার ইসলামী দলগুলো কখনোই কোনো চাঁদাবাজিকে সমর্থন করেন, এটা হতে দেবেই না, এটা কখনো দেবে না, এটা আপনি 100% নিশ্চিত থাকতে পারেন। অতএব এই একটা দিয়ে কি আপনি 50,000 চাঁদাবাজি রাখবেন? জামাত ইসলাম কি ফেরেস্তার দল নাকি? ইসলামী আন্দোলন ফেরেস্তার দল নাকি? ঘটছে আর কি, বাংলাদেশে 100টা ঘটনা ঘটছে, আকাম ঘটছে, বুঝলাম, কিন্তু 100টা ঘটনা দিয়ে কি আপনি 50,000 টাকা দিতে পারবেন? আপনি কি 50 গুণ বড় দল নাকি? কথায় কথা বলেন আমরা বড় দল, তাই ঘটে, তাইলে অন্যান্য ইসলামিক দলগুলোর থেকে আপনারা 50 গুণ বড় নাকি, যে 50 গুণ অপরাধ আপনারা করবেন? এগুলা বলে মূলত হচ্ছে কোন রকম নিজেকে জিয়ে রাখার চেষ্টা করেন। এই যে বর্তমান ছাত্র দল, আমি শেষ করছি ভাই, বর্তমান ছাত্র দল 24 ঘন্টা ছাত্র শিবিরের বিরুদ্ধে বক্তব্য দেয়। এরপরে ফরহাদের বিরুদ্ধে গোটা বিএনপি ছাত্র দল, বিএনপির অঙ্গ সংগঠন সবাই মিলে 24 ঘন্টা ফরহাদের বিরুদ্ধে বক্তব্য দেয় যে ফরহাদ ছাত্রলীগের লুঙ্গি তলে ছিল। কত নোংরা ভাষায় কথা বলে এরা, এদের ন্যূনতম বিবেক বোধ নাই এবং ন্যূনতম এদের কৃতজ্ঞতা বোধ নাই। অথচ এই লোকগুলা এই ফরহাদের 9 দফার কারণে, এই ফরহাদ 9 দফা ঠিক করে দিয়েছে, এই ফরহাদের 9 দফার কারণে এই বিপ্লবী পর্যায়ে এসছে। সবার অংশগ্রহণ আছে, কিন্তু এরপরও কিছু লোকের বিশেষ ভূমিকা থাকে। এই ফরহাদের ভূমিকার কারণে আজকে বিএনপি মুখ খুলে কথা বলতে পারতেছে, আর 24 ঘন্টা এই বিএনপি ফরহাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে যাচ্ছে। গত 2 দিন আগে ফরহাদের একটা বক্তব্য আমি আমার টাইমলাইনে পোস্ট করেছিলাম, বিএনপির লোকেরা অকথ্য ভাষায়, নোংরা ভাষায় সমালোচনা করে। আমি চ্যালেঞ্জ করেছিলাম, আমি বললাম যে আমি আমার কমেন্ট ডিলিট করবো না, লাখ টাকা দিব যদি প্রমাণ করতে পারো ফরহাদ ছাত্রলীগ করতো, প্রমাণ যদি করতে পারো। অথচ এরা 24টা ঘন্টা এভাবে ইসলামী দলগুলোর বিরুদ্ধে মিথ্যা কথা বলে যাচ্ছে। তো যাই হোক মনির ভাই, আরো অনেক কথা ছিল, রাত অনেক হয়েছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা দেখছেন শুনছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মুফতি মোহাম্মদ সালাম এবং যারা যুক্ত হয়েছেন এবং সুপ্রিয় দর্শক যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।